সবজির ফেলে দেওয়া অংশ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় না খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঠিকই শুনেছেন, ফুলকপির ফেলে দেওয়া ডাঁটাগুলো দিয়ে নতুন একটি রেসিপি। তাহলে চলুন আমার কিচেনে কিভাবে আমি ফেলে দেওয়া এই ফুলকপির ডাঁটা দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করলাম তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি মাঝারি সাইজের টাটকা একটি ফুলকপি নিলাম। টাটকা ফুলকপির ডাঁটাগুলো টাটকাই থাকে। একটি নাইফ দিয়ে ডাঁটাগুলো সুন্দর করে কেটে নিলাম। দেখুন কি সুন্দর ফ্রেশ কচি ডাঁটা। এই ডাঁটাগুলোর পাতা ছাড়িয়ে নিব এবং চিকন করে কেটে নিয়ে আসব। এখানে ফুলকপির ডাঁটার উপরের পাতলা অংশটা ছাড়িয়ে নিয়েছি এবং লম্বা করে কেটে নিয়েছি। 2টি আলু ডাঁটার সঙ্গে মিল রেখে কেটে ধুয়ে এনেছি। রান্নার জন্য 2টি টমেটো চিকন করে কেটে নিয়েছি, 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কলি কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি, কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। রান্নার জন্য কড়াই চুলায় বসিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। এবার কেটে ধুয়ে রাখা ফুলকপির ডাঁটা এবং আলু একসঙ্গে তেলের মধ্যে ঢেলে দিলাম। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার চলে এসেছে। চুলা থেকে নামিয়ে একটি প্লেটে ঢেলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণ কালিজিরা দিয়ে দিলাম। কালিজিরা থেকে সুঘ্রাণ বেরোলে কেটে রাখা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি কুচি এবং কাঁচামরিচ ফালি একসঙ্গে ঢেলে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিলাম। এরপর টমেটো কুচি ঢেলে দিলাম। একসঙ্গে টমেটো কুচিও ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া। নেড়েচেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাহলে টমেটো এবং পেঁয়াজকলি খুব ভালো বয়েল হবে। ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে দিলাম। এবার কাঁচা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে পেঁয়াজগুলোর সঙ্গে কিছুক্ষণ চিংড়ি মাছ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন বাটা মশলাগুলো অ্যাড করে দেব। 1 চামচ জিরা বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম। এবার নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। এ পর্যায়ে হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম, নয়তো মশলা পুড়ে যাবে। আবার নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। মিক্সড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে মশলাগুলো আবার নেড়েচেড়ে দিলাম। মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা কপির ডাঁটা এবং আলু একসঙ্গে ঢেলে দিলাম। নেড়েচেড়ে মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিক্সড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লো হিটে কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে দিচ্ছি। এবার 1 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। কপির ডাঁটা বয়েল হতে টাইম লাগে, সেজন্য একবার পানি দিয়ে আমি কষিয়ে নিলাম। আবার আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক এবং কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন, প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলে ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। রান্নাটি প্রায় হয়ে এসেছে। নামানোর আগে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে পড়বে। 2 মিনিট পর ফিরে আসলাম। এবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। রান্নাটা আমার হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিলাম এবং পরিবেশন করে দেখাচ্ছি। ফুলকপি ডাঁটার এই রেসিপিটাই যদি না খেয়ে থাকেন, বাজারে এখন ফুলকপি অ্যাভেলেবেল পাওয়া যায়। এই ডাঁটার রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করি খুব ভালো লাগবে। তখন মনে হবে ফুলকপি কিনবো না, ফুলকপির ডাঁটাই কিনে নিয়ে আসবো।
ফুলকপির ডাঁটা ছিলে নিলে ফুলকপির ডাঁটাগুলো গলে যায় খুব ভালোভাবে। দেখুন আমার ডাঁটাগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে, একেবারেই নরম হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।